আসসালামু আলাইকুম। শুধুমাত্র ছোট্ট একটা ভুলের জন্য আজকে আমার পেজের মধ্যে মনিটাইজেশন নাই। ফেসবুকে আমার মনিটাইজেশন নিয়ে গেছে শুধুমাত্র ছোট্ট একটা ভুলের জন্য। তো প্রিয় ভাইরা আমার, যারা ফেসবুকে কাজ করেন, যারা ফেসবুক থেকে যারা কিছু ইনকাম করার চেষ্টা করতেছেন বা করবেন ভবিষ্যতে, এমন চিন্তা ভাবনা আপনারা করছেন, তো অবশ্যই আপনারা ফেসবুকে যে গাইডলাইন গুলো আছে আপনারা ভালো করে জেনে বুঝে আপনারা অবশ্যই ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন। যে কোনো পোস্ট দেওয়ার আগে একবার দুইবার চিন্তা করে ভালো করে জেনে বুঝে আপনারা আপলোড করবেন, ঠিক আছে? তো দেখেন, আমি একটা পোস্ট করছিলাম যে সৌদি আরবে একটা কাজের লোক লাগবে, শুধু চা কফি বানাতে পারলে হবে। এই পোস্টটা আমি করছিলাম। এই পোস্টের কারণে ফেসবুক আমারে ইস্যু ধরাইয়া আমার ফেসবুকের মনিটাইজেশন, তারপর আমার ইনকাম সবকিছু বন্ধ করেছে। পেজ নট রিকমেন্ডেবল সব করে দিছে, ঠিক আছে? তো আমি দেখাবো আপনাদেরকে ভিতরে যে কি একটা অবস্থা হয়েছে। আমার এতদিনের স্বপ্ন এক নিমিষেই ভেঙে গেছে ভাই। আমার চোখ দিয়ে মানে কি বলবো, মানে লজ্জায় কান্না করতে পারতেছি না, আমার এমন একটা অবস্থা, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাবো, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আর আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন, কারণ ফেসবুক দিন যাইতেছে আর মানে খুবই কঠোর হইতেছে। দিন যাইতেছে, নতুন নতুন আপডেট আসতেছে, আর মানে কঠিন সিদ্ধান্ত নিতেছে, ঠিক আছে? তো সতর্ক হয়ে যান। ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার কি সমস্যাটা হয়েছে, কই থেকে সমস্যাটা আসছে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার সুন্দর সুন্দর ভিডিও, সতর্কমূলক ভিডিও পেয়ে যান। তো আর কথা বারবার চলে যাই মূল কাজে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো চলে আসলাম মূল কাজে। আমি প্রথমে চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর আমি চলে যাব আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখানে আসার পর এই যে দেখেন, এখানেই লেখা আছে প্রথমেই, এই দেখেন, শফিকুল ইসলাম প্রো, ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। আচ্ছা, তারপরে দেখেন এখানে করলে এই যে দেখেন, এখানে লেখছে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড, ইউর প্রোফাইল ইজ নট ফলোয়িং ইউর রুলস, রুলস ওয়ে স্টেপ সাজেস্ট প্রোফাইল ওয়েট, এই বকচক্কর। আচ্ছা, তারপরে দেখি আরেকটা, ওই যে এখানে দেখেন আরেকটা আছে, ওই যে দেখেন প্রোফাইল ইজ অ্যাট রিক্স। আমার এটা রিক্সের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে একেবারে বন্ধ করে দিতে পারে। আবার এই যে নিচে দেখেন মনিটাইজেশন এখানে লিমিট করে রাখছে, আবার নট রিকমেন্ডেড দিয়া লাল দিয়ে রাখছে, ঠিক আছে? তো ফেসবুকে বর্তমানে কিন্তু কঠিন হয়ে গেছে, মানে এত কঠিন বলার মতো নাই। এখন আমার এই সমস্যাগুলো কই থেকে আসছে আর কি পোস্ট করেছিলাম ওইটা আপনাদেরকে দেখাবো, একটু দেখায় দাঁড়ান। চলে আসবো নিচে। এখন আমি চলে যাব টুলসে আসার পর এই যে এখানে দেখেন চলে যাব আমি এখন প্রোফাইল রিকমেন্ডেশনে। এখানে আসলে দেখেন, এখানে আবার দেওয়া রাখছে, দেখেন এখানে নট রিকমেন্ডেবল করে রাখছে। আমার এখানে আমার এই পেজের পোস্ট মানে আর কোনো জায়গায় যাইব না, কোনো নতুন কোনো ফলোয়ারের কাছে যাইব না, তারা এটাই এখানে বলে দিছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আরেকটা। তো তারপর দেখেন আমি চলে যাবো এখন এই যে রিভিউ কন্টেন্ট, আমি এখানে চলে যাব। এখানে আসার পর দেখেন এখানে লিখছে ফ্যান্সিয়াল ফ্রড অ্যান্ড সেসমেস। দেখেন যে সমস্যাটা হয়েছে এই ছবিটা থেকে। দেখেন আমি এটা কী লিখছিলাম, আমি লিখছিলাম সৌদি আরব প্রবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে জেদ্দা অফিসে একটা লুক লাগবে, চা কফি বানাতে পারলেই হবে। তো এই সমস্যাটার জন্য আমার ফেসবুকে আমার এখানে সব কিছু বন্ধ করে দিছে। আমার ইনকাম, আমার যা আর্নিং আছে সব লাল করে দিছে। এখানে আমার এখন কিছুই করার নাই। এখন আমাকে জাস্ট ওয়েট করতে হবে, আর না হয় নতুন পেজ খুলে কাজ করতে হবে। এখন আপনারা যেটা করবেন, আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই সাবধান অবলম্বন করবেন, সাবধানে কাজ করবেন। এই যে দেখেন এখানে সাসপেন্ড, দেখছেন রিকমেন্ডেশন সাসপেন্ড, তারপর হচ্ছে মনিটাইজেশন সাসপেন্ড, মানে সব সাসপেন্ড করে লাগছে, ঠিক আছে? এখানে আমার আর কিছু করার নাই। আমার যেটা করতে হবে এখন ভিডিও আপলোড করতে হবে, আর হচ্ছে আপনার কন্টিনিউ লাইভ করতে হবে, ফেসবুকের নিয়মকানুন মানতে হবে। তো আমি এখানে কোনো ভুল করি নাই, আর আমি জানতাম না এটা এমন সমস্যা ধরে বইব ফেসবুকে। তো আমার কপাল খারাপ, এর জন্য এরকম হয়েছে। তো
তো অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন যেন আপনাদের এরকম না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।